নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দারুণ একটা নাস্তার রেসিপি বানাবো। তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। আমি কিভাবে বানাই নাস্তাটা দেখুন। আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 5 ফোড়ন, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখন দিয়ে দেবো গ্রেট করা আদা রসুন, পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার ভিতর কী কী নিয়েছি দেখিয়ে দেবো। নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন দিয়ে দেবো সবগুলো। দেখেন বন্ধুরা, আমি এরকম করে আলুগুলো আরও ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। পুরটা আমার বানানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি, এখন ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে দেব। তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, একটু চাপা দিয়ে দেবো। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেব নুন, দিয়ে দেবো একটু সাদা তেল। এখন এগুলো আমি ভালো করে মিলিয়ে নেব। এই দেখুন, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এইভাবে
এখন চাপা খুলে দেখে নেব। মাঝে একবার আমি চাপা খুলে দেখে নিয়েছিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে হালকা নেড়ে তুলে নেব। এখন তুলে নেব। এখন ময়দা আমি জল দিয়ে রুটি বা পুরির জন্য যেরকম ডো বানিয়ে নিই সেরকম একটা ডো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ডোটা আরেকটু মেখে নেব। আচ্ছা, তার আগে 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি মিলিয়ে নেব এটা। এই দেখুন এইভাবে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই দেখুন লেচি কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো বেলে নেব। এই দেখুন বেলে নিয়েছি। আপনাদের দেখতে একটু অসুবিধা হবে, এখানে জায়গা কম। এখন এই চারিদিক দিয়ে এরকম একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে আবারও একটু বেলে নেব। এখন এর মধ্যে আমি আলুর পুর দিয়ে দেব। এই উল্টো পাশে দিতে হবে। এখন এই ভেজে রাখা ডিম আর পেঁয়াজ দিয়ে দেব। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, খালি আলুর পুরেও হয়ে যাবে। ময়দাগুলো আমি তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন এই 4 সাইডে লাগিয়ে দেব। এখন এইভাবে, এই দেখুন এইভাবে লাগিয়ে দেব। আর এই সাইডের এই কোণটা এরকম করে এই দেখুন পিছন সাইডটা একটা ডিজাইন হয়ে গেছে। একটা রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আবারও বানিয়ে নেব।
এই দেখুন আবারও একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, হালকা গরম হয়েছে, এখন দিয়ে দেব। এগুলো এখন উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নেব। দেখেন বন্ধুরা, উল্টি পাল্টি করে ভেজে নিয়েছি, ভাজাগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। বাদ বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই দেখুন দুই একটায় ভালো করে ময়দা লাগানো হয়নি, যার জন্য এরকম হয়ে গেছে। আপনারা বানালে একটু ময়দা বেশি করে দিয়ে চেপে দেবেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।